দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। রবিবার প্রথম দিনে ৬৫৩ যাত্রী নিয়ে প্রবাল দ্বীপটির উদ্দেশ্যে ছেড়ে যায় MV-12 আউলিয়া জাহাজ। এবারই প্রথম নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে পর্যটকদের সেন্ট মার্টিনে যেতে হচ্ছে। রবিবার সকাল 10টার দিকে কক্সবাজার শহরের BRTA জেটি থেকে ৬৫৩ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় MV-12 আউলিয়া। ট্রাভেল পাস পেতে ভোগান্তি হয়নি, তবে হোয়াটসঅ্যাপের মধ্যে যেহেতু পেয়ে গেছি খুব তাড়াতাড়ি ভালো হয়েছে। 12 আউলিয়া থেকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে। অনেক বেশি এক্সাইটেড, কারণ গত 1 মাস থেকে হচ্ছে গিয়ে আমরা এই ট্যুর প্ল্যানটা করছিলাম, কিন্তু নানা কারণে টিকিট ম্যানেজ হচ্ছে না, শিপ চলতেছে না। অনেক ভালো লাগতেছে, ফ্যামিলির সাথে আসছি। আমাদের ফ্যামিলিতে আমার মা, আমার ছোট বোন আর আমার হাজবেন্ড, আমরা সবাই আসছি। সেন্ট মার্টিনের পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পলিথিনের সাথে তো সবাই ইউজ টু, যারা পলিথিন নিয়ে ট্রাভেল করছে আমরা তাদের পলিথিনগুলি রেখে দিচ্ছি, তাদেরকে পাটের ব্যাগ সরবরাহ করছি আর কি, এবং এটা পর্যটকরা খুব সুন্দরভাবেই গ্রহণ করছে। এবছর সেন্ট মার্টিনে পর্যটক সংখ্যা কম বলে জানিয়েছে ব্যবসায়ীরা। যেহেতু পর্যটক স্বল্পতার কারণে আমরা 2টি জাহাজের যাত্রী একটিতে নিয়ে যাচ্ছি, পাশাপাশি কেয়ার সিটবার তাদের যাত্রা ক্যান্সেল করাতে তাদের যাত্রীরাও আমাদের এখানে হয়েছে। দীর্ঘ 9 মাস পর সেন্ট মার্টিনে পর্যটকরা ভ্রমণের সুযোগ পেলেন। দীপ্ত বার্তা কক্ষ।